আর তৃণমূলের সংসদীয় দলে এই ভাঙন জল্পনার মধ্যেই আজ ইন্ডিজোটের বৈঠক রয়েছে, যেটা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ 23টি দলের নেতা নেত্রীরা উপস্থিত থাকবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, কখন শুরু হবে এই বৈঠক এবং এখনো পর্যন্ত কি জানতে পারছো? কারা কারা থাকবেন এই বৈঠকে? দেখো, কারা কারা থাকবেন 12টা থেকে এই বৈঠক রয়েছে কনস্টিটিউশন ক্লাবে, কিন্তু কারা কারা থাকবেন থেকে বড় কোশ্চেন হচ্ছে কারা কারা থাকবেন না। দুটো বড় দল যারা এর আগে সব ইন্ডিয়া জোটের বৈঠকে তাদেরকে দেখা যাচ্ছে তারা এই বৈঠকে থাকছেন না। ডিএমকে এবং আম আদমি পার্টি তারা গতকালই জানিয়ে দিয়েছেন এই বৈঠকে তারা যাবেন না এবং তাদের অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। সেক্ষেত্রে দুটো বড় দল যাচ্ছে না, কিন্তু গতকালও জয়রাম রমেশ দাবি করেছিলেন প্রায় 20টা থেকে বেশি দল এই মিটিং এ থাকবে এবং আজকে দেশ জুড়ে যে তাদের ক্যাম্পেইন চলছে সেটা নিয়ে তারা আলোচনা করবেন। ভোট চুরি নিয়ে আলোচনা করা হবে, যেটা বিশেষ করে টিএমসি চাইছিল। এবার যে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে সেটাতে সব থেকে বেশি আগ্রহী ছিল তৃণমূল কংগ্রেস। তারা কংগ্রেসের সঙ্গে আলোচনা করার পর ঠিক করেছিলেন যে যত দ্রুত হোক ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হোক এবং সেখানে ইন্ডিয়া জোট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে সেই বার্তা যেন দেওয়া হয়, সেটা তৃণমূল কংগ্রেস চাইছিল এবং তার পরিপ্রেক্ষিতে মিটিং ডাকা হয়েছে। 12টার সময় কনস্টিটিউশন ক্লাবে মিটিং স্টার্ট হবে। তবে দুটো বড় দল আসছে না, তবে অনেকটা ছোট দলগুলোকে তারা দেখেছেন। সিপিএম প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে তারা হয়তো এই মিটিং আসবেন না, বিশেষ করে কেরলে রাহুল গান্ধী যা পিনারাই বিজয়নকে নিয়ে বক্তব্যগুলো রেখেছিলেন সেটার জন্য, কিন্তু সিপিএম এর তরফ থেকে তাদের রাজ্যসভার দলনেতা জন ব্রিটাসকে তারা পাঠাচ্ছেন, তিনি থাকবেন এই মিটিং এ। আরো কয়েকটি ছোট দলগুলো থাকবে এবং 12টা থেকে মিটিং হবে। তারপরে কি সিদ্ধান্ত তারা নিলেন তারা জানাবেন। তবে একটা যে বক্তব্য আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কীর্তি আজাদের, সেটা একটু বলে রাখি। কীর্তি আজাদের গতকাল বক্তব্যের পর একজন টিএমসি বিদ্রোহী সাংসদ আমাকে বললেন কি কীর্তি আজাদ বলছেন কি তিনি গদ্দার নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। তিনি নিজেই তো দুটো দল বদল করার পর এসছেন এখন টিএমসিতে। তিনি বিজেপির এমপি ছিলেন, পরে কংগ্রেসে গেলেন, এখন টিএমসিতে এসেছেন। তো সেটা ইন্টারেস্টিং। গতকাল একজন সাংসদ যিনি বিদ্রোহী হয়েছেন তিনি আমাকে বলেছিলেন এটা বলার জন্য যখন কীর্তি আজাদ এই বক্তব্যগুলো রাখছিলেন। তবে আজকে দেখতে হবে ইন্ডিয়া জোটের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। 12টা থেকে কনস্টিটিউশন ক্লাবে মিটিং রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র।